নমস্কার বন্ধুরা, চলে এলাম পিঙ্কি রান্না করে। তো আজকে তোমাদের সামনে দারুণ একটা রেসিপি আমি করে দেখাবো। আর এইভাবে রান্না করলে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তো চলো দেখে নাও আমি কিভাবে কি করছি। আর দেখো কত সুন্দর দুর্দান্ত। তো দেখো প্রথমে একটু তেল দিয়েছি, তারপর বেশি করে একটু জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করব। তারপরে কিন্তু আমি দেখো যা যা দেওয়ার দেবো। আর তোমরা কিন্তু স্কিপ করে দেখো না, প্রথম থেকে সমস্ত ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে কীভাবে কী করছি। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দেখো করলা দিয়ে দিলাম, কেটে রাখা করলা, তারপর কিন্তু দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। আর আমি কিন্তু একটু লবণ দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আর একটু লবণ দিয়ে দিলাম করলাটা দেওয়ার পরে। তারপরে দেখো বন্ধুরা আবারও নাড়াচাড়া করবো। হলুদটা কিন্তু আমি পরে দেবো। আমি যেই প্রসেসে রান্নাটা করছি তোমরা সেই প্রসেসেই কিন্তু রান্না করবে। আর যে কোনো মাছই রান্না করো না কেন কিন্তু এইভাবে রান্নাগুলি কিন্তু দুর্দান্ত হবে। তো চলো দেখে নাও কীভাবে আমি রান্নাটা করে নিচ্ছি। আর করলা কিন্তু একটুও তিতা লাগবে না এইভাবে রান্না করলে। আর এখানে দেখো কয়েকটা আমি কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। তারপরে দেখো আলু আর করলাটা ভাজা হলে পরে কিন্তু আমি কাঁচা লঙ্কা চেরাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পর কিন্তু দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, কারণ লবণ আমি কিন্তু আগে দিয়েছি। এখন কিন্তু আমি ভাজা হয়ে গেছে, তারপর কিন্তু হলুদটা দিয়ে দিলাম। তারপরে দেখো কেটে রেখেছি দুটো টমেটো, তারপরে কিন্তু টমেটোটা দিয়ে দিলাম। এইভাবে কিন্তু করলা দিয়ে টমেটো দিয়ে রান্না করলে কিন্তু রুই মাছ দারুণ টেস্ট হয় খেতে, আর দুর্দান্ত হয়। একবার খেলে মনে হবে বারবার এভাবেই রান্না করে খাই। তো চলো দেখে নাও। আর করলা কিন্তু একটু তিতা লাগবে না। তারপর দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি একদম সব কিছু একসাথে। তারপরে দেখো বন্ধুরা আমি কিন্তু ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। আর এখানে কিন্তু কোনো আর লঙ্কা বাটা টাটা দেওয়ার দরকার নেই। আমি কিন্তু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আর গাছের লঙ্কা তো খুবই ঝাল, তো এমনিতে চেড়ে দিয়েছি, তাতেই ঝাল হয়ে যাবে যতটা হওয়ার। আর বেশি ঝাল হলে ভালো লাগবে না। তারপর দেখো ঝোলটা ফুটছে কত সুন্দর। আর টমেটোগুলো কিন্তু ওভাবেই থাকবে গোটা গোটা, সব কিছু একদম গোটা গোটাই থাকবে। এদিকে দেখো পাটার মধ্যে আমি গরম মশলা নিয়ে নিয়েছি আর জিরে নিয়েছি। তা অনেক কিন্তু ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। সবাই চলে গেছে হ্যাঁ।